আমার জীবন আমার মরণ আমার রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর পথে, মাদানী চ্যানেলের সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর পথে, অর্থাৎ গুমরাহি থেকে হেদায়তের পথে, এক চমৎকার একটি প্রোগ্রাম। আর আজকে ইনশাআল্লাহ করিম এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিছু কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা মাদানী চ্যানেলের প্রোগ্রামের মাধ্যমে ইনশাআল্লাহ জানবো, শিখব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার লক্ষ্যে অনুষ্ঠান দেখার, ইলমে দ্বীন শিখার, আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। দর্শক শ্রোতা, আসুন শুরুতে আমরা জানব আল্লাহ পাকের সর্বশেষ নবী, যিনি আমাদের সকলের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাত ফরমান, যে ব্যক্তি জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 200 বৎসরের গুনাহ ক্ষমা করে দেবেন। দুরূদ শরীফ পাঠকারী বড়ই সৌভাগ্যবান। আল্লাহ আমাদেরকে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আজকের অন্ধকার থেকে আলোর পথে এই প্রোগ্রামে ইনশাআল্লাহ করিম আমরা চমৎকার একটি বিষয়ে কিছু আলোচনা ইনশাআল্লাহ করিম আমরা শুনব। আর তা হচ্ছে দুনিয়ামুখী থেকে আখিরাতমুখী। অর্থাৎ একজন ব্যক্তি সে দুনিয়াতে থেকে কিন্তু সবাই কিন্তু দুনিয়াদার হয় না। আসলে দুনিয়াদারকে, দুনিয়ার লোভী কাকে বলা হয়, এই বিষয়গুলো ইনশাআল্লাহ করিম আমরা জানব। বিশেষ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম আজমাইন, আউলিয়া কামিলিন যারা, তারা এ দুনিয়াতে থেকেও দুনিয়ার মোহ থেকে কিভাবে বিমুখ থেকে অন্তরকে আখিরাতমুখী রেখেছেন, এর কীভাবে পদ্ধতি অবলম্বন করেছেন, সে বিষয়গুলো ইনশাআল্লাহ করিম দর্শক শ্রোতা যখন আমরা জানব, আল্লাহ পাকের দয়ায় এই দুনিয়ায় থেকেও আমরা আখিরাতের সামান তৈরি করতে পারব। না হয় এই দুনিয়া অনেক মানুষের আখিরাতকে বরবাদ করে দেয়। সেই দুনিয়া কেমন দুনিয়া, কী ধরনের দুনিয়া, ওই বিষয়গুলো দর্শক শ্রোতা আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে জানা এবং শিখা আমাদের প্রয়োজন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে শ্রবণ করার তৌফিক দিক। আসুন আমরা আজকের যে আলোচ্য বিষয়, সেই বিষয়ে কিছু আলোচনা শ্রবণ করি। জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। জি ইমরান ভাই, ধন্যবাদ। আর আমাদের যে আজকে প্রোগ্রামের বিষয় হচ্ছে দুনিয়ামুখী থেকে আখিরাতমুখী। জি। অর্থাৎ একজন মানুষ
দুনিয়ায় থেকে সে কিভাবে আখিরাতমুখী হতে পারে। জি আখিরাতমুখী হওয়ার জন্য প্রথমে একজন মানুষকে জানতে হবে যে দুনিয়াটা তার জন্য কতটুকু ক্ষতিকারক। জি যখন সে এটা জানতে পারবে বা এর বাস্তবতা সম্পর্কে জানতে পারবে, জি তখনই সে আখিরাতমুখী হতে পারবে। এটা যদি আমরা খুব সহজ উদাহরণ দেই, তাহলে আমরা বলতে পারি যে দাওয়াতে ইসলামীর মাদিনী পরিবেশে যারা আসে, জি তারা বিগত জীবন থেকে তওবা করে যে নেক আমল শুরু করে দেয়, এটাই হচ্ছে দুনিয়ামুখী থেকে আখিরাতমুখী হয়ে যাওয়া। অর্থাৎ বিগত জীবনে যা হয়েছে গুনাহ, সেগুলো থেকে তওবা করে জি আগামী জীবনে যেন আর কোনো গুনাহ না হয়, আর মানুষ যেন নামাজ রোজা অর্থাৎ শরিয়াতে মানে ইসলাম এবং আল্লাহ এবং রাসূল যেভাবে বলেছেন, জি যেভাবে হুকুম দিয়েছেন, সেভাবে জীবন পরিচালিত করা, এটাই হচ্ছে আখিরাতমুখী জীবন। সুবহানাল্লাহ। আমাদের প্রোগ্রামের নামও খুবই সুন্দর, অন্ধকার থেকে আলোর পথে। আলোর পথে। আমরা যদি কোরআনে কারিমে দেখি তো আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নং 257, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, জি আল্লাহ হচ্ছেন মুসলমানদের বন্ধু। তো যার বন্ধু আল্লাহ থাকবেন তার তো কোনো ভয়ই নেই। ভয় নেই। আল্লাহ হচ্ছেন মুসলমানদের বন্ধু, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তো আল্লাহ মুসলমানদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। জি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। অন্ধকার কি? অন্ধকার হচ্ছে কুফর, শিরক, গুনাহ, এগুলো হচ্ছে অন্ধকার। আর আল্লাহ যেহেতু মুসলমানদের বন্ধু, এজন্য আল্লাহ মুসলমানদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। তারপর বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফির তো তাদের বন্ধু হচ্ছে শয়তান। তারা শয়তান কি করে? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। শয়তান সব সময় তাদেরকে এই নূর থেকে অর্থাৎ ইসলামের পথ থেকে, ভালো পথ থেকে ওই জুলুমাত অর্থাৎ অন্ধকারের দিকে নিতে চায়। জি সব সময় শয়তান মানুষকে সব সময় অন্ধকারের দিকে নিতে চায়, অর্থাৎ অন্ধকার গুনাহ কুফরের দিকে নিতে চায়। তারপর বলেন যে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারাই দোজখবাসী, সব সময় সেখানে থাকবে। তো এখানে আল্লাহ যে মানুষকে নিতে চান কার দিকে? নূরের দিকে, আলোর দিকে। তো এর মাধ্যম হচ্ছে, অর্থাৎ নূরের দিকে নেয়ার যে মাধ্যম, তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন, যদি একজন মানুষ ওই পথ অনুযায়ী নিজের জীবন পরিচালিত করে, তখনই সে অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারে। আমরা যদি দেখি আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি, আমাদের জীবনের মূল উদ্দেশ্য যদি আমরা কোরআন এবং হাদিস দেখি, এটাই বোঝা যায় যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন যেন মানুষ আল্লাহ তাআলার মারিফাত অর্জন করতে পারে। জি তো আল্লাহ পাক যখন মানুষকে দুনিয়ায় পাঠালেন, মানুষ নিজের আসল উদ্দেশ্যকে ভুলে গিয়ে মানুষ দুনিয়ার মধ্যে মগ্ন হয়ে গেল। জি আর যে আসল উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের পরিচয় অর্জন করা, আল্লাহ পাকের মারিফাত অর্জন করা, মানুষ সেটা ভুলে গেল। আর আল্লাহ পাক নিজের মারিফাত অর্জন করার কিছু মাধ্যমও দিয়ে দিলেন, যেমন নামাজ, আল্লাহ তাআলার মারিফাত অর্জন হয় নামাজের মাধ্যমে। যেমন রোজা, এটার মাধ্যমে আল্লাহ তাআলার মারিফাত অর্জন হয়। যেমন যাকাত, যেমন হজ, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার মারিফাত অর্জন হয়। কিন্তু মানুষ দুনিয়ায় এসে দুনিয়াবি কাজকর্মের মধ্যে পড়ে গিয়ে বা গুনাহের মধ্যে পড়ে গিয়ে নিজের জীবনকে এমন বানিয়ে নিয়েছে যে ওই আসল উদ্দেশ্য থেকেই মানুষ কি সরে গিয়েছে। আমি যদি এখানে একটি ঘটনা বলি, তাহলে এই ঘটনার মধ্যে আমাদের জন্য, আমাদের দর্শকদের জন্য খুবই শিক্ষা রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম এক বস্তি থেকে গমন করলেন, বস্তির পাশ দিয়ে। জি তো দেখলেন যে সেখানকার মানুষ এবং জিন, যেহেতু আল্লাহ তাআলার নবী সবাইকে দেখেন, জিনদেরকেও দেখেন, জি দেখলেন যে মানুষ, জিন, পশু পাখি, চতুষ্পদ প্রাণী সবাই মরে আছে সেখানে। তো তিনি ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ তাদের দিকে দেখলেন এবং নিজের হাওয়ারিদেরকে বললেন যে এরা সবাই আল্লাহ তাআলার আযাবের শিকার হয়েছে, আযাবের কারণেই তারা ধ্বংস হয়ে গেছে, না হলে একসাথে এত মানুষ মরে না। জি তো
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মৃতদের মধ্য থেকে আহ্বান করলেন একজনকে যে তোমাদের এই অবস্থা কেন হলো? তো একজন ব্যক্তি উত্তর দিল যে লব্বাইক ইয়া রূহাল্লাহ। তো তিনি বললেন তোমাদের গুনাহ কি ছিল? তারা বলল আমরা শয়তানের উপাসনা করতাম এবং দুনিয়াকে ভালোবাসতাম। আল্লাহ আল্লাহ। তো তিনি আলাইহিস সালাম বললেন শয়তানের উপাসনা কীরূপ ছিল? তারা বলল আমরা আল্লাহ তাআলার অবাধ্যতাকে অনুসরণ করতাম, অর্থাৎ আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন ইতাআত করার, আনুগত্য করার। তারা কি করত? আনুগত্য না করে যে আল্লাহ তাআলার যে অবাধ্যতা রয়েছে, নাফরমানি রয়েছে, তারা সেটাকেই অনুসরণ করত। জি। তারপর ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে তোমাদের দুনিয়ার প্রতি ভালোবাসা কেমন ছিল? তো তারা বলল যে একজন শিশু নিজের মাকে যেমন ভালোবাসে, আমরাও দুনিয়াকে এমনই ভালোবাসতাম। একজন শিশু যেভাবে নিজের মাকে ছাড়া থাকতে পারে না, সেভাবে তারাও দুনিয়াকে ছাড়া থাকতে পারতো না। তারপর বলল যে যখন দুনিয়া আমাদের কাছে চলে আসতো, মানে আমরা যখন কোনো কিছু চাইতাম চলে আসতো, আমরা খুশি হয়ে যেতাম। যখন সেটা চলে যেত আবার আমরা দুঃখিত হয়ে যেতাম। আর আমরা অনেক দীর্ঘ আশায় মগ্ন ছিলাম যে অনেক কিছু করব, এই আশায় আমরা মগ্ন ছিলাম এবং আল্লাহ তাআলা আমাদেরকে যা হুকুম দিয়েছিলেন আমরা মুখ ফিরিয়ে নিয়েছিলাম। তো ঈসা আলাইহিস সালাম বললেন যে তো এইভাবে তোমাদের যে অবস্থা বা আযাব যে আসলো, কিভাবে আসলো? তো তারা বলল যে আমরা ভালোভাবেই রাত্রে ঘুমিয়েছিলাম, কিন্তু সকালে যখন আমরা উঠলাম তখন আমরা হাবিয়ায় ছিলাম, হাবিয়ায় নামক স্থানে। তিনি বললেন হাবিয়া কি? তারা বলল সিজ্জিন। তিনি বললেন সিজ্জিন কি? সে বলল পুরো দুনিয়ার ন্যায় আগুনের একটি কয়লা। আল্লাহ। এতে আমাদের সকলের রূহকে দাফন করে দেয়া হলো। তো তিনি বললেন যে তোমাদের সাথীরা কথা বলছে না কেন, তুমি কথা বলছো? তারা বলছে না। তারা বলল যে তাদের কথা বলার শক্তি ছিনিয়ে নেওয়া হয়েছে। বললেন যে এর কারণ কি? তো সে বলল যে তাদের মুখে আগুনের লাগাম লাগিয়ে দেওয়া হয়েছে। সে বলল, ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তবে তুমি কিভাবে কথা বলছো? তুমিও তো তাদের দলেই ছিলে। সে বলল নিশ্চয় আমি তাদের সাথে ছিলাম, তবে তারা যে অবস্থায় ছিল আমি সেই অবস্থায় ছিলাম না। অর্থাৎ ইমরান ভাই দেখেন এখানে আরও একটি শিক্ষা আছে যে তারা যে অবস্থায় ছিল আমি সে অবস্থায় ছিলাম না, কিন্তু যখন তাদের উপর আযাব আসলো তো আমার উপরও চলে আসলো। এ থেকে আমরা এই যে ঘটনা যতটুকু অংশ আমরা শুনলাম, সেই সম্প্রদায় তাদের আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের যে আযাব, ইনশাআল্লাহ অংশ বিশেষ থাকলে আমরা আবারও শুনব। আমাদের ফজলে রাবিব আমাদের সাথে আছেন যে দুনিয়ার মহাব্বতের তারা কী রূপ আযাবের দিকে তারা দাবিত হয়েছে। ওলামা একরাম বলেন যে মানুষ কিভাবে সে বুঝতে পারবে যে আমি দুনিয়াতে থেকে আমি দুনিয়াদার না আমি দিনদার? বলে যখন সে দুনিয়া থাকা অবস্থায়, পৃথিবীতে সব মানুষ পৃথিবীতেই থেকেছেন, থাকা অবস্থা যখন সে দিনের প্রতি উদাসীন তার অবলম্বন করে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসলামী শরিয়ার যে বিধানগুলো যখন আপনি দেখতে পাচ্ছেন যে তা আপনার দ্বারা পালন হচ্ছে না, তখনই বুঝতে হবে যে দুনিয়া আপনাকে গ্রাস করেছে। কিন্তু আপনার সাহাবায়ে কেরামের জিন্দেগি আপনি দেখেন, অনেক দুনিয়া ওনাদের কাছে ছিল, কিন্তু তারা কি আল্লাহ পাকের নাফরমানি করেছে? তারা কি কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেছেন? তারা কি কখনো নামাজ কাজা করেছেন? তারা কি গুনাহের মধ্যে লিপ্ত ছিলেন? না। এখন আমাদেরকে যাচাই করতে হবে। একটা হচ্ছে আলোচনা, কোরআন হাদিসের আলোচনা শোনা। এখন অনেক সময় যখন আলোচনা হয় তখন আমরা হয়তো বলবো যে অমুক দুনিয়াদার। আমি আমাকে দেখি, আমি যখন আমাকে চেক করব, যে যখন আমি চেক করব যে আমার একটা ইচ্ছা ছিল, সেটা কি ইচ্ছা ছিল যে আমার যদি এতটুকু হয়ে যায় এর মধ্যে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আমি জীবনযাপন করব। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন সেই নিয়ামতটা দিয়ে দেয়, তখন আপনার মধ্যে এর পরে কামনা বাসনা কি সেখানে স্থগিত না বাড়তেছে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে না, আপনার মধ্যে আগের যে নিয়তটা ছিল সেটা চেঞ্জ। এরকম অনেকেরই শোনা যায়। অনেক ব্যক্তি এমন আছে যারা আজকে আমাদের প্রোগ্রামের সাথে, আপনি যদি নিজেকে প্রশ্ন করেন আপনার এতটুকু নিয়ত ছিল, কিন্তু 2 বছর 4 বছর 5 বছর পরে যখন আল্লাহ পাকের দয়ায়
আপনি ততটুকু যখন আপনি পেয়ে গেলেন তখন আপনার নিয়ত কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আপনাকে এটাও প্রয়োজন, এটাও প্রয়োজন, এরপরে যদি সেটাও চলে আসে, দুনিয়া দার এমন, তার সে নিয়তটাও চেঞ্জ হয়ে যাবে। আমরা ইনশাআল্লাহ আজকে দুনিয়ামুখী থেকে আখেরাতমুখী এই সম্পর্কে ইনশাআল্লাহ প্রোগ্রামে আমাদের আলোচনা চলমান। আমরা কোরআন সুন্নাহর আলোকে আরও কিছু আলোচনা শুনবো। আমাদের যাবাই আমাদের সাথে আমাদের অংশগ্রহণ করেছেন, ওনার থেকে আমরা একটা কালাম শুনবো। কালামের পরে দর্শক শ্রোতা আবার আমাদের আলোচ্য বিষয়, এই বিষয়ে ইনশাআল্লাহ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করব। জি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া حبیب اللہ وہاں کیا جود و کرم ہے شہ بطحا تیرا، وہاں کیا جود و کرم ہے شہ بطحا تیرا، نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا، نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا، اور ایک میں کیا میری عصیان کی حقیقت کتنی، آقا مجھ سے 100 لاکھ کو کافی ہے اشارہ تیرا، صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ، وسلم علیک یا حبیب اللہ، جگہ جی لگانے کی دنیا نہیں ہے، یہ عبرت کی جا ہے، تماشا نہیں ہے، جگہ جی لگانے کی دنیا نہیں ہے، یہ عبرت کی جا ہے، تماشا نہیں ہے، ہوئے نامور بے نشاں کیسے کیسے مکی ہو گئے، لامکاں کیسے کیسے زمین کھا گئی نوجوان کیسے کیسے، جگہ جی لگانے کی دنیا نہیں ہے، یہ عبرت کی جا ہے، تماشا نہیں ہے، یہ عبرت کی جا ہے، تماشا نہیں ہے، بازار
बशक्ल रंगो गुल पर हकीकत में खार है। दुनिया एक पड़ने इधर से है उधर, 4 दिन की बहार है दुनिया। और जिंदगी नाम रख दिया किसने, जिंदगी नाम रख दिया किसने। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। ये इबरत की जा है, तमाशा नहीं है। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। এটাই সঠিক, এটাই বাস্তবতা। দুনিয়া মন লাগানোর জায়গা নয়, যে হচ্ছে শিক্ষা অর্জন করার জায়গা। যারা এর থেকে সঠিকভাবে শিক্ষা অর্জন করেছে তারা কামিয়াব হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আজও মানুষ যখন তাদের নাম নেয় তখন রহমতুল্লাহে তাআলা আলাইহি বলে। হ্যাঁ, পক্ষান্তরে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসায় পড়ে যারা আল্লাহ পাকের নাফরমানি করে, গুনাহ করে, কোরআন সুন্নাহর বিরোধী কাজ করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজ তাদের কোনো নাম তাদের নেই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পৃথিবীতে আমরা এসেছি, আমরা সকলেই জানি যে হয়তো কেউ আগে, কেউ হয়তো পরে, প্রত্যেকেই আমরা চলে যাব। এই দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা বলা হয়েছে। যারা মুমিন হতে চায়, যারা মুত্তাকি হতে চায়, যারা কবরকে আলোকিত করতে চায়, তার ফুলসিরাতকে আলোকিত করতে চায়। যেমন আজকে যে প্রোগ্রাম অন্ধকার থেকে আলোর পথে, কবর অন্ধকার, হ্যাঁ, কিন্তু মুমিন যারা তাদের জন্য কবর আলোকিত। মুমিন যারা হবে তাদেরকে আল্লাহ পাক ফুলসিরাতকে তাদেরকে নূর দেওয়া হবে, কিন্তু অন্ধকার, ফুলসিরাত অন্ধকার থাকবে। এখন এই আমি কি সেই কবরকে আলোকিত করার কাজ করছি? না, এমন কাজ আমি করে যাচ্ছি যে চোখ বন্ধ হওয়ার পরে আমি অন্ধকার কবরে আমি চলে যাব। তাই প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুনিয়ামুখী থেকে আখিরাত যে মুখী, এই দুনিয়াতে আমি আপনি কিভাবে জীবনযাপন করব। আমাদের বুজুর্গানে দিন, আউলিয়ে কামিলিন যারা, তারা এর শিক্ষা দিয়েছেন। বিশেষ করে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, হজরতে ওমর বিন আব্দুল আজিজ, যিনি বাদশাহ ছিলেন। দেখেন, একটা হলো বাদশাহী চলে আসা, একটু হচ্ছে কেউ একটু বড় ব্যবসায়ী হওয়া অথবা কিছু সম্পদের মালিক হওয়া একটা বিষয়। বাদশার তুলনা এটা কিছুই না। যখন তিনি খলিফা হলেন, যখন তিনি আপনার সম্পদ, খলিফা হওয়া, রাজ্যের বাদশাহ যিনি, তখন তিনি ওনার খাবারকে, ওনার পোশাককে, ওনার থাকার স্থানকে একেবারে নরমাল করে নিলেন, একেবারে সাধারণ করে নিলেন। কিতাবে এটাও এসেছে যে তিনি শুধু মসুরের ডাল খাওয়া শুরু করলেন। তো ওনাকে প্রশ্ন করা হলো, তখন তিনি বললেন যে এর মধ্যে অন্তর নরম হয়, আর মানুষ যখন অন্তর নরম থাকে তখন সে আল্লাহ পাকের হুকুম পালন করা তার জন্য কি হয়, সহজ। আসলে
আমাদের বুজুর্গানে দিন, আউলিয়ে কামিলিন যারা, তারাও দুনিয়া করেছেন। দুনিয়া অর্জন করা এটা কোনো অপরাধ নয়, কিন্তু কতটুকু করব। ওই দুনিয়া তো আমি করছি না যে দুনিয়া আমার আখিরাতকে বরবাদ করে দেবে। কিতাবের মধ্যে এসেছে যে দুনিয়াকে শয়তানের কন্যা বলা হয়েছে। যে দুনিয়াটা শয়তানের কন্যা বলা হয়েছে, সে যারা দুনিয়াকে মহাব্বত করে, তো শয়তান তার যেভাবে বাবা তার কন্যার ভালোবাসায় তাকে দেখতে যায়, তার সাথে সাক্ষাৎ করতে যায়, তো শয়তান নাকি ওই ব্যক্তির কাছে আসা যাওয়া শুরু করে যে তার কন্যাকে ভালোবাসে, অর্থাৎ দুনিয়াকে ভালোবাসে। আচ্ছা, শয়তান যখন কোনো ব্যক্তির কাছে আসবে, তার সাথে অবস্থান করবে, তখন ওই ব্যক্তি শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে আল্লাহ পাকের অবাধ্য হবে, গুনাহের মধ্যে জড়িত হবে, তার মধ্যে লোভ চলে আসবে, তার মধ্যে গুনাহের আধিক্যতা বেড়ে যাবে, হিংসা চলে আসবে, অহংকার চলে আসবে, মা বাবার নাফরমানির দিকে শয়তানটাকে ঢেলে দিবে। আল্লাহ পাক আমাদেরকে যাতে আল্লাহ এবং তার রসুলের মহাব্বত আমাদের অন্তরে আসে, আমরা সবসময় প্রতিনিয়ত আমরা চেক করতে থাকব যে আমার অন্তরে কি দুনিয়ার মহব্বত বাড়তে যাচ্ছে না আখিরাতের মহব্বত বাড়তে যাচ্ছে। হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে যখন দিনার এবং দিরহামকে সৃষ্টি করা হলো, তো শয়তান সর্বপ্রথম তাকে চুম্বন করলো আর কি বলল যে তোমাকে মহব্বত করবে সে আমার গোলাম। আচ্ছা, যখন কেউ শয়তানের গোলাম হয়ে যাবে, দেখেন সম্পদকে মহাব্বত, একটা সম্পদ প্রয়োজন, দুটো জিনিস, সন্তানের ভরণ পোষণের জন্য সম্পদের প্রয়োজন, নিজের খেয়ে ইবাদত করার জন্য সম্পদের প্রয়োজন, নেক কাজ করার জন্য, দান করার জন্য, মসজিদ নির্মাণ করার জন্য, মাদ্রাসা নির্মাণ করার জন্য, মানুষের খেদমত করার জন্য, হজ করার জন্য সম্পদের প্রয়োজন। এটা হলো প্রয়োজন। আরেকটা হচ্ছে মহাব্বত, আলাদা জিনিস। যখন কোনো ব্যক্তি মহাব্বত করাবে, এর মহাব্বত কারো দিলে আসবে, তখন সে হবে শয়তানের গোলাম। তো গোলাম মালিকের ইখতিয়ারের ভিতরে থাকতে হয়। তখন যদি মালিকের অবাধ্য হয়, তখন সে আর গোলাম থাকে না। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আমরা তো আল্লাহ পাকের আমরা গোলাম। এখন আল্লাহ পাকের যিনি গোলাম হবে, আল্লাহ রসুলের যিনি গোলাম হবে, তো তার জিন্দিগি কেমন হওয়া উচিত? তো তার জিন্দিগি এবং শয়তানের গোলামের জিন্দিগি এটা আলাদা জিনিস। একটি হচ্ছে আলো, একটি হচ্ছে কি অন্ধকার। এই ফজল ভাই মাশাআল্লাহ আপনি আলোচনা করছিলেন এই সময়, ওখান থেকে বলছেন যে আসলে এখন যদি আমরা কাউকে বুঝাই যে ভাই নামাজ পড়ুন অথবা আল্লাহ তাআলার ইবাদতের দিকে আসুন, জি, বেশিরভাগ মানুষের এটাই মানে তাদের থাকে। তাদের পক্ষ থেকে যে কথাটা আসে তা হচ্ছে যে ভাই এত আখিরাত করলে তো চলবে না, দুনিয়ারও করতে হবে। আচ্ছা, সে সারাদিন দুনিয়ারই করছে, সারাদিন সে দুনিয়ার মধ্যেই ব্যস্ত আছে, সে যে দোকানে আসছে প্রায় 10 ঘন্টা হয়ে গেল, জি, কিন্তু তাকে যদি আপনি একবার বলে দেন আল্লাহ তাআলার ইবাদতের কথা অথবা দ্বীনে ইসলামের কথা, আখিরাতের কথা, তো তার উত্তর এটা থাকে যে ভাই শুধু আখিরাতের করলে হয় না, দুনিয়ারও করতে হয়। ভাই আপনি সারাদিন দুনিয়ার করলেন আর এখন এই কথা বলছেন, তো এইটা হচ্ছে আসল দুনিয়ার মধ্যে ব্যস্ত থাকা। জি, একজন মানুষের কাছে অনেক টাকা আছে, সম্পদ আছে, কিন্তু সে আল্লাহ তাআলার ইবাদত সঠিক সময় আদা করছে, সে আল্লাহ তাআলার ইবাদতের হক আদায় করছে, আল্লাহ তাআলার যে হক রয়েছে সেটা আদায় করছে, আর একদিকে বান্দাদের যে হক রয়েছে সেটাও আদায় করছে, এটাকে দুনিয়াদার বলা যাবে না। আসল দুনিয়াদার হচ্ছে সেই যে দুনিয়ার মধ্যে মগ্ন হয়ে আল্লাহ তাআলার হক, যেটা আল্লাহ তাআলার ইবাদত রয়েছে সেটাও ছেড়ে দিল, আর তার উপর যে বান্দার হক ছিল সেটাও সে ছেড়ে দিল। এর সাথে আমি একটা করি, কিতাবের মধ্যে আপনার যেমন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদকে বলা হয়েছে আখিরাত, আবু জাহেলের সম্পদকে বলা হয়েছে দুনিয়া। জি জি, দুটাই তো সম্পদ, দুটাই সম্পদ। দেখেন
এরা সম্পদ ছিল, আর সাহাবী রসুল হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সম্পদ ছিল, কিন্তু সেটাকে বলা হয়েছে, সেটাকে দুনিয়া বলা হয় না। কেননা সম্পদ থাকা সত্ত্বেও তারা আল্লাহ তাআলাকে মাবুদ মেনে আল্লাহ তাআলার আনুগত্য করেছেন। আর যেহেতু তারা সম্পদের আনুগত্য করেছে, তো মূলত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক হচ্ছেন আল্লাহ, আর তারা নিজের মালিক সম্পদকে বানিয়ে নিয়েছে, এই জন্য তাদের সম্পদকে দুনিয়া বলা হয়েছে। জি। আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদকে আখিরাত বলা আখিরাত হয়েছে, বলা হয়েছে। কারণ তিনি সম্পদের মাধ্যমে কিন্তু কয়েকবার জান্নাত ক্রয় করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বলেছেন যে এই কূপ যে কিনে দিবে মুসলমানদের জন্য সদকা করবে, তার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপ কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সম্পদ খরচ করতে বলেছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই সম্পদ খরচ করেছেন। তো সম্পদের মাধ্যমে আখিরাত কি, আখিরাতও অর্জন করা যায়, জান্নাত অর্জন করা যায়। কিন্তু যেহেতু আমরা ইসলাম থেকে এত দূরে চলে গিয়েছি যে আজ এই সম্পদের মাধ্যমেই আমরা আখিরাত থেকে দূরে যাচ্ছি। এখানে দুনিয়া সম্পর্কে আল্লাহ তাআলা কত সুন্দর আমাদেরকে বুঝিয়েছেন, এবং দুনিয়াটা কেমন, দুনিয়ার আসল রূপ কি সেটা বুঝিয়েছেন। যে ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। সূরা হাদীদ আয়াত নং 20। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা জেনে নাও দুনিয়ার জীবন হচ্ছে খেলাধুলা, সাজসজ্জা এবং তোমাদের পরস্পরের মধ্যে গর্ব প্রদর্শন এবং সম্পদ ও সন্তান সন্ততিতে একে অপরের চেয়ে আধিক্য চাওয়া। এটাই হচ্ছে দুনিয়ার জীবন। এখানে 5টি বিষয় বলা হয়েছে। দুনিয়ার জীবনকে খেলাধুলা বলা হয়েছে, জি। আর যেটা হচ্ছে শিশুদের কাজ, জি। যে শিশুরা কি থাকে, খেলাধুলায় মগ্ন থাকে। তারপর সারাদিন এটার মধ্যেই ব্যস্ত থাকে। তারপর সাজসজ্জা বলা হয়েছে, যেটা হচ্ছে মহিলাদের কাজ। তারপর নিজেদের মধ্যে গর্ব, সন্তানের মধ্যে গর্ব, সম্পদের মধ্যে গর্ব। তো বললেন যে যখন এটা এতই এই দুনিয়ার মধ্যে যখন এতই খারাপ মন্দ কাজ বিদ্যমান, তবে এটা অর্জন করা কোনো বুদ্ধিমানের কাজ না। তো আল্লাহ তাআলা তো দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আমাদেরকে এগুলোও জানিয়ে দিয়েছেন যে দুনিয়ায় পাঠাচ্ছি সে দুনিয়া এতই মন্দ। যেমন হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের সারাংশ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন, তো দেখলেন একটা মৃত ছাগল পড়ে আছে। তো সাহাবায়ে কেরামকে বললেন যে তোমাদের মধ্যে কেউ আছে যে কিছু দিরহামের মাধ্যমে এই মৃত ছাগল ক্রয় করবে? তো সাহাবায়ে কেরাম আরজ করলেন আমাদের মধ্যে এমন কেউই নেই যারা কিছু দিয়ে এই ছাগলকে কিনবে। অর্থাৎ আমাদের মধ্যে এটা কেউ পছন্দই করে না, এটার কোনো দামই নেই, মূল্যই নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহ তাআলার নিকট এই দুনিয়া এই ছাগলের চেয়েও নিকৃষ্ট। কিতাবের মধ্যে এটা হয়েছে না যে যদি আল্লাহ তাআলা কাছে দুনিয়াটা সামান্য মশার যে একটি ঢানা, এর এতটুকু যদি মূল্য থাকতো, তাহলে আল্লাহ তাআলা কুফার যারা, কাফের যারা, তাদেরকে এক ফোঁটাও আল্লাহ তাআলা পানি দিতেন না। কিতাবের মধ্যে এটা হয়েছে যে যখন মহান রব্বুল আলামিন আল্লাহ এই দুনিয়াকে সৃষ্টি করেন, সৃষ্টি করার পর থেকে একবারও আল্লাহ তাআলা এর দুনিয়ার দিকে তাকান নাই। আল্লাহু আকবার। দেখেন, অর্থাৎ আল্লাহর নিকট দুনিয়ার কোনো মূল্যই নেই, মূল্যই নেই। তা আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমরা এই সোশ্যাল মিডিয়াতে অনেকে আমাদের সাথে রয়েছেন, মাদানী চ্যানেল দেখার অনেকে সৌভাগ্য হচ্ছে। একজন ইসলামী ভাই আমাদেরকে লিখেছেন রাজশাহী থেকে, নাত রাসূল শুনতে চাচ্ছে, খুশি হতাম, মনের ঘরে রেখেছি যার এ ধরনের কোনো কালাম আছে কিনা। আমাদের ভাই স্মরণ করে নেক যদি সম্ভব হয়। আমাদেরকে কিছু কল শুনিয়ে দিন, ইনশাল্লাহ এরপরে আমরা কল শুনবো, তারপরে আরও কিছু আলোচনা করার চেষ্টা করব। কল শুনিয়ে দিন। মোহাম্মদ আকুন্দি বাবলুর রহমান, মাদানী চ্যানেল দেখি এবং খুবই ভালো লাগে, আপনাদের কথাবার্তা খুবই ভালো লাগে। আল্লাহ আপনাদের উপর রহমত করুন, আমাদের জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহুল করিম। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আবু বকর, যারা হেলুদন, আমি একটা আন্তর্জাতিক শুনতে চাই, তার লাগে কান্দে মন, তার লাগে বান্ধব। মাশাআল্লাহ, হবিগঞ্জ থেকে। জি, পরবর্তী কল।
চট্টগ্রাম ফটিকছড়ি ভোজপুর থেকে বলতেছিলাম। আমরা মাদানী চ্যানেলের সাথে আছি, মাদানী চ্যানেল দেখতেছি, দোকানে সবাই দেখতেছে, অনেক ভালো লাগতেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, চট্টগ্রাম ফটিকছড়ি থেকে সবাই মিলে মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য হচ্ছে। জি, কল চালিয়ে দিন। আমরা মোহাম্মদ ফরিদ, আমি টঙ্গী গাজীপুর দত্তপাড়া থেকে বলতেছি। জি, আপনাদের অনুষ্ঠানটা ভালো লাগতেছে। আমার একটা নাচ শোনা দিবেন, প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে। মাশাআল্লাহ, ঢাকা টঙ্গী থেকে কল করেছেন, মাশাআল্লাহ, নাচ শুনতে চাচ্ছেন। জি, পরবর্তী কল। কুমিল্লা রসুলপুর। আমার নাম মোহাম্মদ হাসান। আমি একটি আলা হজরতের মানকাবা শুনতে চাই। মাশাআল্লাহ, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মানকাবা শুনতে চাচ্ছেন। সময়ও আমাদের কম, তারপর আমরা আহমদ জাবাইয়ের কাছে আমরা যাব যারা কালাম শুনতে চেয়েছেন। যেহেতু অল্প সময় আমাদের মাঝে, কালামের দুই একটি করে পংক্তি ইনশাআল্লাহ যারা কল করেছেন তাদের দিল খুশি হবে, আমরা শ্রবণ করব। জি। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তবা বহু দূরে আকা তবা বহু দূর। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তবা বহু দূরে আকা তবা বহু দূর। প্রিয় মদিনা দূরে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তবা বহু দূরে আকা তবা বহু দূর। রিসালাতের সূর্য তুমি, জগৎ প্রেমে বিভোর। নবুয়তের চন্দ্র তুমি, হৃদয় মাঝে তুমি অমর। রিসালাতের সূর্য তুমি, জগৎ প্রেমে বিভোর। নবুয়তের সূর্য তুমি, জগৎ তোমার প্রেমে বিভোর। হৃদয় মাঝে তুমি অমর। তব সুবাস ফুলে তব জ্যোতি দীপে, তব সুবাস ফুলে তব জ্যোতি দীপে। বুলবুলি পাখি ও প্রদীপ, তব প্রেমে বিভোর। বুলবুলি পাখি ও প্রদীপ, তব প্রেমে বিভোর। রিসালাতের সূর্য তুমি, জগৎ প্রেমে বিভোর। নবুয়তের সূর্য তুমি, জগৎ প্রেমে বিভোর। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় বর্তমান বিশ্বেই বলতে পারে, শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীতে 100%, 100% শরীয়তসম্মত একটি দ্বীনি চ্যানেল, আমার আপনার আমাদের সকলের প্রিয় চ্যানেল মাদানী চ্যানেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় ইলমে দ্বীন শিখার, দ্বীন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার,
আল্লাহ এবং তার রসুলের মহাব্বত অন্তরে অর্জন করার একটা মাধ্যম, আমরা সকলেই জানি। আর আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের খিদমত আজ বাংলার আনাচে কানাচে আলহামদুলিল্লাহ জেলায়, থানায়, ইউনিয়ন পর্যায়ে, এলাকায় আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে দ্বীনের এক মহান খিদমত চলমান, অনেক বড় খিদমত। আর এই খিদমত চলতে থাকুক স্থায়ীভাবে, এর চলতে থাকুক আমরা সকলেই চাই। যেমন দ্বীনি কোনো একটি প্রতিষ্ঠান তৈরি হয়, আপনার মাদ্রাসাকে যদি আমরা একটা হাতে নিয়ে যে একটা দ্বীনি প্রতিষ্ঠান, যেখান থেকে হাফেজে কোরআন, আলিমে দ্বীন তৈরি হয়, দ্বীনের দায়ী তৈরি হয়, যারা মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করেন, ইলমে দ্বীন অর্জন করে, তো সকলেই এর আশা যে সেটা যাতে করে সবসময় মজবুত থেকে মজবুত হয়। অন্যদিকে যদি আমরা মাদানী চ্যানেলকে দেখি, কত বড় এক নিয়ামত, কোনো একটা নির্দিষ্ট স্থান নয়, একই সময়ে আলহামদুলিল্লাহ পৃথিবীর যে কোনো স্থান থেকে যে ব্যক্তি চায় যে আমি কিছু শিখবো, আমি জানবো, তা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল থেকে সম্ভব। মাহে রমাদানুল মোবারক এর আলহামদুলিল্লাহ আগমন হতে যাচ্ছে খুব দ্রুত। আল্লাহ পাকের দয়া, রহমত, মাগফিরাত, নাজাত, মানে কোন নিয়ামত, মানে আমরা যদি বলি যে আল্লাহ পাকের এত নিয়ামত যেটা রমাদানুল মোবারকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বান্দারা লাভ করে থাকেন। তো মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় পবিত্র রমাদানুল মোবারকের যে ট্রান্সমিশন, লং ট্রান্সমিশন, লাইভ রেকর্ডিং, কখনো তারাবির সম্পর্কে জানা, কোরআন সম্পর্কে জানা, হাদিস সম্পর্কে জানা, রমজানের যে এক মানে ওই সকল প্রোগ্রাম মাদানী চ্যানেল দিচ্ছে, যাতে রমাদানুল মুবারকে যখন কোনো ব্যক্তি মাদানী চ্যানেলে চোখ রাখবে, তো এই রমাদানুল মুবারকের প্রতি তার ভালোবাসা আছে আরও বেড়ে যাবে এই প্রোগ্রামের মাধ্যমে। আমি বলার উদ্দেশ্য হচ্ছে যে এই মাদানী চ্যানেল যে আলহামদুলিল্লাহ রমাদানুল মুবারকে বিশেষ ট্রান্সমিশন পুরো মাসব্যাপী চলবে, অনেক প্রোগ্রাম আলহামদুলিল্লাহ, রাত দিন 24 ঘন্টা। যেমন নয় যে রাতে একটা সময় গিয়ে যে আর কোনো রমাদানুল মুবারকে কোনো ট্রান্সমিশন থাকবে না, আলহামদুলিল্লাহ 24 ঘন্টায় রমাদানুল মুবারকের আলহামদুলিল্লাহ কোনো না কোনো প্রোগ্রাম আমাদের দেখার সৌভাগ্য হবে। এর পিছনে যে অর্থ খরচ, অনেক বড় এক অ্যামাউন্ট খরচ, অনেক বড়। দর্শক শ্রোতাকে অনুরোধ করব যে আমরা রমাদানুল মুবারকের এই বিশাল এক ট্রান্সমিশনের খরচ তো অলরেডি হয়ে গিয়েছে এক প্রকার বলতে পারে, আরও খরচ চলমান, যেহেতু একটা প্রোগ্রাম রমাদানুল মুবারকের যে প্রস্তুতি, বিশেষ করে আমাদের মাদানী চ্যানেলে আলহামদুলিল্লাহ রজব থেকে শুরু হয়, অনেকটাই শাবান মাসের আগে অনেকটাই কমপ্লিট হয়ে যায়, হয়তো কিছু বাকি থাকে। তাই আমি দর্শক শ্রোতাকে অনুরোধ করবো আমরা ইনশাআল্লাহ করিম এই বছর আমরা মাদানী চ্যানেলকে আমরা সহযোগিতা করব। ব্যাংক অ্যাকাউন্ট আমাদের বিকাশ, নগদ আলহামদুলিল্লাহ আপনার স্ক্রিনে দেওয়া হয়। দাওয়াত ইসলামীর যে ব্যাংক নিজস্ব যে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, মাদানী চ্যানেলের নাম্বার থাকে, আপনি যোগাযোগ করে আমি দর্শক শ্রোতাকে বলবো আমরা প্রত্যেকে আমরা সহযোগিতা করব। আপনাদের সহযোগিতা মাদানী চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজন, অনেক প্রয়োজন। দ্বীনের স্বার্থে, ইসলামকে প্রচার করার স্বার্থে আমরা যখন সহযোগিতা করব ইনশাআল্লাহ আরও মজবুত হবে, আরও ভালো হবে। অনেক কিছু মাদানী চ্যানেলের পক্ষ থেকে করতে চাই। মাদানী চ্যানেলের যারা মজলিস যারা পরিচালনা করেন, তাদের অনেক কিছু করার ইচ্ছা, কিন্তু হয়তো অর্থনীতির কারণে অনেক সময় অনেক কিছু সম্ভব হয়ে ওঠে না। আশা করব আপনাদের সহযোগিতা আসবে। আল্লাহ পাক আমাদেরকে মাদানী চ্যানেলকে সহযোগিতা করার তৌফিক দান করুক। ফজলে রাব্বি ভাই, আমাদের সময় কম, আপনার থেকে সর্বশেষ কিছু আলোচনা, আজকের যে আলোচ্য বিষয়। জি, হজরত সৈয়দুনা ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে হজরত সৈয়দুনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে কিয়ামতের দিন একজন নীল চক্ষু বিশিষ্ট জি খুবই কুৎসিত বৃদ্ধাকে আনা হবে, অর্থাৎ
যে বৃদ্ধা অনেক কুৎসিত হবে, জি যার সামনের দাঁত বের হওয়া থাকবে, এবং মানুষের সামনে যখন তাকে আনা হবে তো মানুষদেরকে জিজ্ঞেস করা হবে, তো তোমরা কি তাকে চিনো? তারা বলবে যে তার পরিচয় পাওয়া থেকে আমরা আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করছি। তখন বলা হবে যে এটা হলো দুনিয়া, জি অর্থাৎ দুনিয়াকে এমন কুৎসিত মহিলার আকৃতিতে আনা হয়েছে। তো তাদেরকে বলা হবে, লোকদেরকে বলা হবে যে এটা হচ্ছে দুনিয়া, যার জন্যে তোমরা গর্ব করতে এবং যার জন্যে তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে, যার জন্যে তোমরা একে অপরের প্রতি হিংসা করতে, শত্রুতা করতে, অতঃপর ওই বৃদ্ধাকে অর্থাৎ ওই দুনিয়াকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন ওই দুনিয়া বলবে, হে আল্লাহ, আমাকে অনুসরণকারীরা আর আমার দল কোথায়, জি যারা দুনিয়ায় আমার মধ্যে মগ্ন ছিল, আমাকে ভালোবাসতো, অনুসরণ করেছে, আমাকে অনুসরণ করেছে, তারা কোথায়, আমার দল কোথায়? তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তাদেরকেও এর সাথী বানিয়ে দাও। অর্থাৎ দুনিয়াতে যারা দুনিয়াকে ভালোবেসেছে আল্লাহ তাদেরকেও এর সাথী বানিয়ে দাও। তখন সবাইকে কি করা হবে? সবাইকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইমরান ভাই, এখানে জি আমাদের একটু চিন্তা করা উচিত। আমরা যারা দুনিয়ার মধ্যে মগ্ন আছি, দুনিয়ার ভালোবাসায় লিপ্ত আছি, আল্লাহ তাআলার কোনো ফরমাবরদারি করছি না, আল্লাহ তাআলার আনুগত্য করছি না, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলছি না, যারা মানে এইভাবেই দুনিয়াকে পার করে দিচ্ছি যে যা হবে দেখা যাবে। জি বলা হয় যে কিয়ামতের দিন 1000-এর মধ্যে 1000 মানুষের মধ্যে 999 জনকে আলাদা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহ আর একজন সেখান থেকে জান্নাতে যাবে। প্রত্যেক 1000-এ একজন জান্নাতি হবে আর 999 জন দোজখী হবে, জাহান্নামী হবে। এখনও কি আমাদের চোখ খুলবে না? আমরা কি এখনও ওই ঘুম থেকে জাগ্রত হব না যে ওই 1000-এর মধ্যে যদি ওই একজন যদি আমি না হই, তাহলে 999 জনের মধ্যে হতে হবে, আর ওই 999 জনের ঠিকানা কোথায়? জাহান্নামে। তো নাউযুবিল্লাহ, এই দুনিয়াতে মগ্ন থাকার কারণে, এই দুনিয়ার ভালোবাসার কারণে, এই ইবাদত ছেড়ে দেওয়ার কারণে, নামাজ ছেড়ে দেওয়ার কারণে, রমজানের রোজা ছেড়ে দেওয়ার কারণে যদি আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়, তখন আমাদের অবস্থা কি হবে? এখন আপনি রমজানের কথা বলছিলেন যে রমজান মাস আসছে, আল্লাহ তাআলার বান্দাগণ ইবাদত করবে, কোরআন পড়বে, তারাবি পড়বে, রোজা রাখবে, কিন্তু কিছু মানুষ এই রমজানের মাসেও দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। এটা হচ্ছে ইবাদতের সিজন, জি যে ইবাদত তোমরা বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। নফলের সওয়াব ফরজের সমান, আর ফরজের সওয়াব 70 গুণ বৃদ্ধি করে দেয়া হয়েছে। কিন্তু এই মুবারক মাসেও কিছু মানুষ এমনভাবে দুনিয়ায় ব্যস্ত যে রোজাও রাখে না, কিছু টাকা কামানোর জন্য। আল্লাহ তাআলার পানা এমনও রয়েছে যে অনেক বাবা মা তার উপযুক্ত সন্তানকে রোজা রাখতে দেয় না, বলে তার ফিটনেস কমে যাবে, মা দাদা অসুস্থ হয়ে যাবে, দেখেন ঠিক মতো পড়ালেখা করতে পারবে না, তার কোচিং এই সেই। রবের হুকুম, আল্লাহ পাকের হুকুম, বরং তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফরমান যে রোজা রাখো সুস্থতা লাভ করো। যে রোজা রাখলে মানুষ অসুস্থ হয় না, বরং অনেক রোজাদার। ডক্টরদেরকে জিজ্ঞাসা করুন কোন মাসে সবচাইতে রোগীর সংখ্যা কম। মুসলিম দেশগুলোতে ডক্টরকে জিজ্ঞাসা করুন, রোগীর হাসপাতালে রোগীর সংখ্যা কমে যায়। আল্লাহ পাকে দেয় রোজার বরকতে আল্লাহ তাআলা অনেক মানুষকে বিপদ থেকে, মানুষকে শারীরিক অসুস্থতা থেকে আল্লাহ পাক সুস্থতা দান করে। অনেকে তো এমন রয়েছে যারা পূর্বে কোনো না কোনো বড় জটিল কঠিন রোগে আক্রান্ত ছিল, 1 মাস রোজা রাখার কারণে রমজানের পরে দেখা যাচ্ছে সে সুস্থ। তাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো যে ইবাদতের মাস আলহামদুলিল্লাহ আমাদের মাঝে শুভ আগমন হতে যাচ্ছে। আমরা দুনিয়া অর্জন না করে আমরা আখিরাতকে অর্জন করব, ক্ষমাকে অর্জন করব। আল্লাহ পাক গুনাহগারদেরকে ক্ষমা করবে, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ পাক জান্নাতের নিয়ামত দান করবে। আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব, এবং সাথে সাথে আল্লাহ পাকের কাছে এটাও দোয়া করবে যে আল্লাহ এই রমাদানুল মুবারকের বরকতময় মাসের উছিলায় আল্লাহ আমার মধ্যে যে দুনিয়ার একটা তামান্না, দুনিয়ার খায়শ,
বয়স হয়ে গিয়েছে, বয়স অনেক, তারপরও প্ল্যানিং শেষ হচ্ছে না, দুনিয়ার আকাঙ্ক্ষা শেষ হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ আখিরাতের মহাব্বত, নেকির মহাব্বত, কোরআনের মহাব্বত, ইলমের মহাব্বত আল্লাহ আমাদেরকে দান কর। হ্যাঁ, অতটুকু রিজিক, যে যতটুকু রিজিক হলে আমরা চলতে পারো, কারণ মোহতাজ হতে না হয়, মানে যাতে অন্যের মোহতাজি থেকে আমি বেঁচে আমি চলতে পারি, এটার জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব। সময় কম, আহমদ রাজা ভাই কি মানকাবাত পড়বে? যদি পড়তে হয় তাহলে দুই এক লাইন দুই এক আশার পড়তে পারবেন, সময় শেষ। आला हजरत हमारी जान है, आला हजरत हमारी जान है, आला हजरत हमारी जान है, जान है जान है जान है, आला हजरत हमारी जान है, आला हजरत हमारी जान है। मेरा अहमद रज़ा ज़ीशान है, मेरा अहमद रज़ा ज़ीशान है, सुन्नियत की यही पहचान है, सुन्नियत की यही पहचान है, आला हजरत हमारी जान है, आला हजरत हमारी जान है, जान है जान है जान है, आला हजरत हमारी जान है, आला हजरत हमारी जान है। আলহামদুলিল্লাহ, শেখ তরিকাত আমির আহলে সুন্নাত আশিকে আলা হজরত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতার একটা তামান্না এটাই যে মাদানী চ্যানেলে যাতে আলা হজরতের চর্চা হয়। এটাও বলেছেন যখন মাদানী চ্যানেল শুরুতে বলছে ওই চ্যানেল আমরা চাই না যে চ্যানেলে আলা হজরতের চর্চা হবে না। আলহামদুলিল্লাহ, মোবাল্লিগে দাওয়াত ইসলামী যখন আলোচনা করেন আলা হজরতের কানজুল ঈমান, কেন আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি ইলমের আলোচনা করে, যে কোনো আলোচনা হয়, সকল আলোচনার মধ্যে আলহামদুলিল্লাহ আলা হযরত, যেহেতু যারা মুজাদ্দিদ হয়ে থাকেন, তো মুজাদ্দিদ তো কোনো একটা বিষয়কে নিয়ে হয় না, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে থাকেন তারাই মুজাদ্দিদ হয়ে থাকেন। আল্লাহ পাক আমাদেরকে আমির আহলে সুন্নতের সাদেকায়ে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতার সাদেকায়ে আমরা আলা হযরতকে চিনতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে আলা হযরতের সেই যেই মিশন যেটা ছিল, আলা হযরতের যে মাসলাক, এর উপর আল্লাহ পাক আমাদেরকে চলে আল্লাহ এবং তার রসুলের হুকুমকে সঠিকভাবে যাতে আমরা পালন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল করিম আগামী সপ্তাহে প্রোগ্রাম অন্ধকার থেকে আলোর পথে প্রোগ্রাম ইনশাআল্লাহ আমরা দেখার চেষ্টা করব। মাদানী চ্যানেলের প্রতিটি প্রোগ্রাম এমনই হতে পারে, রমাদানুল মোবারকের আগমনও হয়ে যেতে পারে। যখন রমাদানুল মোবারকের আগমন হবে ইনশাআল্লাহুল করিম আমাদের আল্লাহ পাকের দয়া, বিশেষ করে রমাদানুল মোবারকের তারাবির পরে ইনশাআল্লাহুল করিম কমবেশ 10:45 থেকে কমবেশ 11:45 ইনশাআল্লাহ বিশেষ ট্রান্সমিশন হবে। আল্লাহ পাক যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আমাদের উপস্থিতি হবে সেই প্রোগ্রামে 30 দিন ইনশাআল্লাহ তারাবির পরে। আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদেরকে আসার, দর্শক শ্রোতাকে অংশগ্রহণ করা, শোনার আল্লাহ সে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন